প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিভাবে জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং মক্কা ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিষয় সত্য ঘটনা। পুরো ঘটনাটা বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম সানা আর অপরজনের নাম হযরত হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের এক পুত্র সন্তান ছিল যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর পুত্র সন্তানকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে নিয়ে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে বেরিয়ে পড়ল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে রেখে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, আবার না আছে কোনো থাকার জায়গা। আমরা দুজন এখানে কিভাবে থাকবো? হযরত হাজেরা আলাইহিস সালামের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ থাকলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও চুপচাপ থাকলেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়া দিলেন। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসতে লাগলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল আর আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপরে ভরসা করে। হে আমার আল্লাহ তাআলা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার কিছু ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে থাকা খেজুর এবং পানি যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসা যন্ত্রণায় কান্না করতে লাগলো। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারোয়া পর্বতের সামনে যেতে লাগলেন, যদি কখনো কোথাও পানির ব্যবস্থা করা যায়। এমন আশায় সাফা ও মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসতেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির ওপরে শুয়ে রাখছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার উপরে ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটতেছিলেন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। সেখানে তিনি একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। সেখানে পানির ঝর্ণা দেখে হযরত হাজেরা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি নিজে পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় পাবেন না, আপনার স্বামী ইব্রাহিম আর আপনার পুত্র ইসমাইলকে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ায় মানুষের ইবাদতের কেন্দ্র হবে এবং মহান আল্লাহ তাআলা সেখানে তার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই খেজুর খেলেন আর পানি খেয়ে তার ক্ষুধা নিবারণ করলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখি আসা যাওয়া শুরু করলেন। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক বড় কাফেলা পথ হারিয়ে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, ফলে তাদের কাছে যে পানি ছিল সেগুলো নিঃশেষ হয়ে গেছে। এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে বিবি হাজেরার কাছে এসে পানি খাওয়ার জন্য অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার জন্য অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়, আপনি অনুমতি দিলে আমাদের মৎস্যগুলো পানি ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এই মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো এবং ইচ্ছা পর্যন্ত পানি নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে।
এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজির আলাইসাল্লামের কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানিগুলো নির্গত হচ্ছিল, কূপের চারিদিকে বাঁধ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল। যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হয়ে গেল। কিছুদিনে স্থানটি মরুপূর্ণভাবে উৎপন্ন হয়ে গেল। তারা সেখানে বসতি স্থাপনের জন্য হয়ে গেল। প্রায় তাদের মধ্যে অনেকেই হাজির আলাইসাল্লামের কাছে এসে বলল, হে মাননীয়র, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, এই জমিতে আমরা চাষাবাদ করব। এখানে যে ফসল উৎপন্ন হবে তার 1/4 আপনাকে প্রদান করব। আমাদেরকে এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এ বিষয়ে আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে যদি আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুতেই আপনার অনুমতি এবং উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছুই করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দ সহকারে রাজি হয়ে গেলেন। এই ধরনের কাজ করার জন্য অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 হাজেরা আলাইহিসসালামকে প্রদান করত। সর্বোপরি বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। ফলে বিবি হাজেরাকে অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি খুবই উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যে সেখানে প্রচুর ফলমূল ও শস্য উৎপন্ন হতে লাগলো। এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে আসতে শুরু করলো। ইতিমধ্যে সেখানকার অধিবাসী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র বিখ্যাত মক্কা নগরীর নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলতো। বর্তমানে মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে বড় বড় ড্রামের সাহায্যে মেশিতে নববী পর্যন্ত পৌঁছিয়ে যায়। এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সাফা মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর চারপাশে সীসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বে মানুষ এরকম ভাবে উপরে উঠে যেত। বর্তমানে সাফা ও মারোয়া পর্বতের মাঝখান দিয়ে যেখান দিয়ে দৌড়িয়ে হযরত হাজেরা আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামের কাছে যেতেন, এই কারণে এখানে সবাই দৌড়িয়ে যায়। সাফা ও মারোয়াতে দুটি রাস্তা, একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে তারা হুইল চেয়ার, ইলেকট্রিক গাড় ব্যবহার করে তাদের সার্থক্য পূরণ করতে পারে। জমজম কুয়া বর্তমানে 2টি মোটর লাগানো, একটি পপ 1 অপরটি পপ 2, পালা করে 24 ঘন্টা একটি মোটর আর 24 ঘন্টা আরেকটি মোটর চলে। কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি কখনো শেষ হয়নি। এটি মহান আল্লাহ তাআলার একটি পরিসীম কুদরত।